Xiaomi লাভাররা মূলত একটা অলরাউন্ডার প্যাকেজ চায়। তারা চায় একটা ডিভাইসে যাতে ক্যামেরা সেকশন হোক বা ডিজাইন হোক বা ব্যাটারি অথবা পারফরমেন্স সব দিকেই যাতে বেটার একটা পারফরমেন্স থাকে। আজকে আমরা এরকম একটা অলরাউন্ডার ডিভাইস নিয়ে আলাপ করব। আজকে আলাপ করব Redmi Note 12 Pro এই ডিভাইসটা নিয়ে। এটা একটা অলরাউন্ডার প্যাকেজ হিসেবে কতটা পারফেক্ট সে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সোমাসটেক ভিডিওতে। আমি মাহমুদুল হাসান জাহিদ। প্রথমে আসা যাক এর লুকে। আমাদের কাছে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ব্লু কালার ডিভাইস। Note 12 এর যে কালারটা ছিল এটাও ঠিক সেম। এছাড়াও এটার আরও দুটো কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে পার্পল। আর তিনটা কালারের কম্বিনেশন কিন্তু খুবই ভালো। আর পার্পল কালারটা কিন্তু মেয়েদের জন্য খুবই অ্যাট্রাকটিভ, যে কোনো মেয়েরই পছন্দ হবে। শুধু পার্পল না, এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলোতে একটা গ্লসি ফিল দিচ্ছে। সো বাইরে রোদে যান অথবা আপনি বিভিন্ন লাইটিংয়ে যান, যারা ডিজাইন পছন্দ করেন ব্যাক সাইডের, তাদের জন্য কিন্তু খুবই একটা অ্যাট্রাকটিভ ডিভাইস। আর যদি এর আরও ডিটেলস ডিজাইনে যাই, প্রথমেই দেখব এর পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটনের সাথে অ্যাজ ইউজুয়াল ভলিউম বাটন, আর ওপরের দিকে 3.5 mm একটা জ্যাক ব্যবহার করা হয়েছে যাতে আপনি হেডফোন ইউজ করতে পারবেন। আইআর ব্লাস্টার আছে। আর ইদানিং Xiaomi, Redmi, Poco সবগুলো সিরিজেই তারা একটু ডিফারেন্ট করেছে তাদের ডিজাইনে। তারা যে চার্জিং পোর্ট আছে, চার্জিং পোর্টের পাশেই সিম স্লটটা রেখেছে। সো এই যে মোটামুটি সিম্পল ডিজাইনের এই ডিভাইসটা আপনি যদি ফার্স্ট লুক বলেন বা অ্যাভারেজ রাফ যখন আপনি ইউজ করবেন, সব দিকেই মোটামুটি একটা বেটার লুক আপনাকে দিবে। স্টাইলিশ লুকের সাথে প্রায় সবারই এখন চাওয়া থাকে একটা অ্যামোলেড ডিসপ্লে। এই ডিভাইসটাতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। সেই সাথে সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্মুথ পারফরমেন্সে আরও এক ধাপ এগিয়ে রয়েছে এই ডিভাইসটা। আর তার পাশাপাশি ডলবি অ্যাটমস সাউন্ড আছে, আর HDR10+ যে টেকনোলজি সেটাও ইউজ করা হয়েছে। তাই গেমিং হোক বা ভিডিও কন্টেন্ট ওয়াচিং হোক, আপনি কিন্তু ফুল ফিল যে আউটপুটটা সেটাই কিন্তু এটাতে পাবেন। ডিভাইসটায় মাল্টিটাস্কিং এবং স্মুথ পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1080 প্রসেসর। অনেকেই মিডিয়াটেক নাম শুনলেই নাক ছিটকান, তবে নাক ছিটকানোর কারণ নেই, কারণ বর্তমানে মিডিয়াটেকের যে ডাইমেনসিটি 1080 প্রসেসর এটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। আর হিটিং ইস্যু হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এতে 6 ন্যানোমিটারের চিপসেট ইউজ করা হয়েছে। সো বলা যায় যে প্রসেসরের ক্ষেত্রেও মোটামুটি শক্তিশালী একটা পারফরমেন্স আপনি পাবেন এই ডিভাইস থেকে। এবার আসা যাক এর ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে সবাই চায় বেটার কিছু আউটপুট যাতে থাকে, বেটার কিছু ফটোগ্রাফি যাতে করা যায়। সো বেটার ফটোগ্রাফির জন্য এই ডিভাইসটাতে সনি IMX766 সেন্সর ইউজ করা হয়েছে। আর এখানে তিনটা ক্যামেরা মেইন ক্যামেরা হিসেবে বা ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে। প্রথমেই যদি বলি, মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল, আর আলট্রাওয়াইড হিসেবে আছে 8 মেগাপিক্সেল, আর ম্যাক্রো হিসেবে 2 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, যদিও ম্যাক্রোটা খুব বেশি মানুষ আসলে ইউজ করে না। আর চমৎকার কিছু সেলফির জন্য এটাতে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা কিছু ক্যামেরার ছবি স্যাম্পল আমরা এই ভিডিওতে অ্যাড করে দিয়েছে। সো বেসিক একটা ধারণা আপনারা এটা থেকে পাবেন। অনেকেই ডিভাইসে বর্তমানে লং টাইম ব্যাটারি ব্যাকআপ চান। সো লং টাইম ব্যাটারি ব্যাকআপের জন্য এতে 5000 মিলি অ্যাম্পায়ারের একটা ব্যাটারি দেওয়া হয়েছে। আর সেই সাথে টার্বো চার্জিংয়ের জন্য 67 ওয়াট একটা টার্বো চার্জার দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি স্পিডি একটা চার্জিং পাবেন। সো ফাইনালি একটা সামাপে আসা যাক। এই ডিভাইসটার মোটামুটি সবগুলো সেকশনে কিন্তু ভালো, তবে আরও কিছু বিষয় ছিল। যদি আরও বেটার হতো তাহলে এই ডিভাইসটায় আরও কিছু ভ্যালু অ্যাড হতো। প্রথমেই বলতে হয় যে বর্তমান সময়ে অনেকেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুঁজে থাকেন। সো এটাতে সাইড মাউন্টেড ইউজ করা হয়েছে। যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হতো তাহলে আরও বেশি পপুলারিটি বা গ্রহণযোগ্যতা হয়তো এই ডিভাইসটার বেড়ে যেত। আর সেই সাথে সাথে এটার ব্যাকে যে প্রোটেকশনটা ইউজ করা হয়েছে, আসলে এই প্রোটেকশনটা যদি হাত থেকে পড়ে যায় বা রাফ ইউজের ক্ষেত্রে একটু বোধহয় প্রোটেকশনটা কম। সো আর একটু বেটার প্রোটেকশন থাকতে পারতো। আর সেই সাথে সাথে বলতে হয় আমরা যখন ফোনটা ইউজ করেছি কিছুটা স্লো পেয়েছি। সো আমরা যেটা ভাবছি বা আমরা যেটা ধারণা করছি, হয়তো আপডেট আসলে ফোনটা স্মুথনেস আরও বেশি বেড়ে যাবে। তবে যাই বলুন, বাজেট বিবেচনায় এই ডিভাইসটাতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, 120 হার্টজ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। সেই সাথে সাথে প্রসেসর বা ক্যামেরা বলেন সব কিছুতেই কিন্তু বেটার একটা পারফরমেন্স আপনি পাবেন, এটা বলাই যায়। আর সেই সাথে সাথে IP53 প্রোটেকশনও কিন্তু ইউজ করা হয়েছে। সো মোটামুটি বলা যায় যে এই ডিভাইসটা আপনি অলরাউন্ডার পারফরমেন্স হিসেবে যদি ইউজ করতে চান, সব দিকে একটা অ্যাভারেজ পারফরমেন্স আপনাকে দিবে। সো কিন্তু আজই চলে আসুন সোমাসটেকে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।